পিলারের রডগুলা রং করে রাখার জন্য। কারণ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তো অবশ্যই আমাদের পিলারের রডগুলা রং করে নিতে হবে। কারণ এই পিলারের রডগুলা দেখা গেছে আবহাওয়ার কারণে কি হয়, আবহাওয়ার কারণে এবং বাতাস পাওয়ার কারণে মরিচা আসে। এই মরিচা আসলে কি হয়, রডের ক্ষতি হয় এবং কি পরবর্তীতে বিল্ডিং এর কাজ করলে বিল্ডিং এর ক্ষতি হইতে পারে ভূমিকম্পের সময়। তো আমরা যারা নির্মাণ কাজ করাই দেখা গেছে এরকম প্রত্যেকটা পিলারে আমরা রং মাইরা দেওয়ার চেষ্টা করব। এটাতে রং মারা হবে। এই সাইডটা অনেক দিন ধরে বন্ধ, ঠিক আছে, তো ওনারা রং মারে নাই, এখন রং মাইরা দিবে। তো দেখেন এরকম অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখা গেছে আমরা কাজ ধরার পরে সাইড বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, তো অবশ্যই আমাদেরকে পিলারে রং মাইরা দিতে হবে। কারণ রং মারলে কি হয়, আপনার রডে মরিচাটা আসে না। আর রডে যদি দেখা গেছে মরিচা আসে তাহলে আপনার যখন পিলার ঢালাই দিবেন তখন ভূমিকম্পের সময় বিল্ডিং এর ক্ষতি হতে পারে এবং কি পিলারের ক্ষতি হতে পারে। তো অবশ্যই আমাদের এইসব বিষয় খেয়াল রাখতে হবে যখন আমরা, ঠিক আছে, বাড়ির কাজগুলা করামো, তখন আমরা যাতে যেগুলো বিষয় দেখা গেছে কাজ বন্ধ হয়ে যায়, জানি এরকম না, ঠিক আছে, টাকা পয়সার কারণে হোক বা ঝড়গাঝাটির কারণে হোক, কাজ যদি বন্ধ হয়ে যায় তো আমরা অবশ্যই, ঠিক আছে, বুদ্ধি খাটাইয়া এই সমস্ত পিলার গুলাতে রং মেরে দেবো। এই যে রডে আছে, এই রডে দেখেন আবহাওয়ার কারণে কিন্তু মরিচা আসে। তো এই মরিচা আসলে কি হয়, রডের টেম্পার কমে আসে। তো অবশ্যই আমরা এই যখন আমাদের কাজ কাম বন্ধ থাকবে আমরা এরকম রডে রং মাইরা দিলে তাহলে কি হয়, আপনাদের রডে মরিচা আসে না। তো এইসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।